আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় সম্মানিত তিনি ভাইরা আমার, ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের উপর যত অত্যাচার জুলুম নির্যাতন করেছে, শরিয়ার বিধান, কোরআনের বিধান, আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ নিয়ে আল্লাহ রসুলকে অবমাননা, কোরআনকে অবমাননা যতজনই করেছে, পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আজও যারা করবে, ইনশাল্লাহ তারাও টিকতে পারবে না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি আপনি কোন দলের থাকব? তাগুতের দলের নাকি ইসলামপন্থীদের দলের? তাগুত কারা? যে ব্যক্তি নিজে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বিধান মানে না এবং অন্য কাউকে মানতে দেয় না, তাই আমরা তাগুতকে অনুসরণ বাদ দিয়ে আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে থাকি। কোরআনকে আঁকড়ে ধরতে পারলেই ইহকালীন জিন্দিগি এবং পরকালীন জিন্দিগিতে মুক্তি পাবো। কোরআনুল কারিম ছাড়া, আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ ছাড়া এই জিন্দিগিতে আপনি আমি যাই করি না কেন, ইসলাম বাদ দিয়ে, ইসলামকে ডিভাইডেড করে, ইসলামকে রেখে আমি আপনি কোশ্চিনকালেও সফল হতে পারব। সুতরাং আপনার আমার চিন্তা করতে হবে, বুঝতে হবে ইসলাম যেখানে শান্তি সেখানে। তাই ইসলামী মূল্যবোধকে, শরিয়ার মূল্যবোধকে, কোরআন সুন্নাহর মূল্যবোধকে সামনে রেখে জীবন পরিচালনা করা আপনার আমার একান্ত অপরিহার্য। তাই আসুন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের পক্ষে থেকে কোরআনের আইন বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমি আপনি অগ্রসর এবং অগ্রণী ভূমিকা পালন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।